নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই যে যিশু শুধুমাত্র খ্রিস্টানদের একার জন্য এই পৃথিবীতে আসেননি। যিশু এই পৃথিবীতে এসেছেন সকল জাতি সকল ধর্মের মানুষের জন্য। অর্থাৎ যিশু হলেন সবাকার। যিশু হলেন সবাকার। তিনি এই পৃথিবীতে সকল জাতি সকল ধর্মের মানুষের জন্যই এসেছেন। আর তারই কিছু প্রমাণ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। দেখো প্রিয় ভাই বোন, এই পৃথিবীতে আমাদের মধ্যে আজও এমন বহু মানুষ আছে, যেটা তোমরা নিজেরাই জানো, তারা কি মনে করে যে যিশু এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র খ্রিস্টান ধর্মের লোকদের জন্য। কিন্তু তাদের এই ভাবনাটা কত বড় একটা ভুল ভাবনা, সেটা আমি এই বাইবেলের অধ্যায় পদ ধরেই আজ তোমাদের সামনে প্রমাণ করে দিতে চাই। তোমরা যারা বাইবেল পড়ো বা তোমাদের কারোর কাছে যদি বাইবেল থাকে, তোমরা একটু খুলে দেখো লুক 2:10 লুক 2:10 ঈশ্বর পিতা পরিষ্কারভাবেই বলেছেন যে আমি আমার পুত্রকে এই পৃথিবীতে দিলাম পৃথিবীর সকল জাতি সকল ধর্মের মানুষের জন্য। এবার তোমরাই বলো তো, সকল জাতি বলতে কি শুধুমাত্র খ্রিস্টানদেরকে বোঝায়? এই সকল জাতির মধ্যে আর অন্য সকল ধর্ম কি পড়ে না? সেই সেই জাতির মধ্যে সেই ধর্মের মধ্যে কি আমি পড়ি না? তোমরা কি পড়ো না? নিশ্চয়ই আমরা সবাই পড়ি। আর ঈশ্বর তো মিথ্যাবাদী নন। তিনি যখন বলেছেন যে আমার পুত্রকে আমি সকল ধর্মের মানুষের জন্যই পাঠাচ্ছি, অর্থাৎ এটা প্রমাণিত যে যিশু আমাদের সবাকার। তিনি শুধুমাত্র খ্রিস্টানদের নন। এই হলো আমার প্রথম প্রমাণ। দ্বিতীয়ত, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পদ, যারা বাইবেল পড়ো তোমরা এই অধ্যায় পদটার সাথে আশা করি সকলেই পরিচিত। তোমরা দেখবে যোহন 3:16, সেখানে স্বয়ং যিশু নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য তুলে ধরেছেন। যিশু নিজেই বলছেন যে আমি হলাম ঈশ্বরের পাঠানো সেই পুত্র, যাকে ঈশ্বর পিতা এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর সকল ধর্মের সকল জাতির মানুষকে পাপ থেকে মুক্ত করে আবার স্বর্গে ঈশ্বর পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য। যে কেউ আমাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে, আমি তাকেই অনন্ত জীবন দেব। প্রিয় ভাই বোন, এখানেই লক্ষ্য করার বিষয়, যিশু কিন্তু একবারও বলেননি এই অংশে যে পিতা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য। অতএব এখান থেকেও খুব সুন্দরভাবেই প্রমাণিত হয়ে গেল যে যিশু শুধুমাত্র খ্রিস্টানদের একার জন্য নন, বরং এই পৃথিবীর সকল ধর্মের মানুষের জন্যই এসেছেন। তারপরে দেখো যিশুর এক শিষ্য সাধু পৌলের বক্তব্য। তিনি এই বিষয়ে বাইবেলে কি বলেছেন। রোমিও 3:22-23 সাধু পৌল এটাই বলছেন যে যারা যারা যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে, ঈশ্বর পিতা তাদেরকেই পাপ মুক্ত বলে ধরে নেবেন। যদি একটা খ্রিস্টান ধর্মের মানুষ যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করে থাকে, ঈশ্বর পিতা যেমন তাকে পাপ থেকে মুক্ত করে নিজের সন্তান বলে গ্রহণ করবেন, ঠিক একইভাবে যারা অখ্রিস্টান অর্থাৎ অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান নন, তারাও যদি যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করে থাকে, পিতা তাদেরকেও পাপ মুক্ত বলে ধরে নেবেন এবং নিজের সন্তান হিসাবে স্বর্গরাজ্যে নিজের কাছে গ্রহণ করবেন। অর্থাৎ প্রিয় ভাই বোন, এখান থেকে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে যিশুকে পাওয়ার জন্য এখানে তো খ্রিস্টান অখ্রিস্টান এসবের কোনো ব্যাপারই নেই। যে কোনো ধর্মের মানুষই যিশুকে বিশ্বাস করলেই যিশু দয়া পাবে এবং ঈশ্বর পিতার কাছে পাপ মুক্ত বলেই গণিত হবে। তাহলে যিশু কি করে শুধু খ্রিস্টানদের হবে? আমরা পরিষ্কার বুঝতে পারছি যিশু শুধুমাত্র খ্রিস্টানদের নয়, যে কেউ যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে যিশু তাদের। তো এই 3টে প্রমাণের দ্বারা আশা করি আমি তোমাদেরকে খুব পরিষ্কারভাবেই বোঝাতে পেরেছি যে যিশু খ্রিস্টান নন, যিশু কোনো মতেই খ্রিস্টান নন। তিনি হলেন সবাকার, অর্থাৎ সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষের জন্যই তিনি এই পৃথিবীতে এসেছেন। তিনি সকলের, যে তাকে বিশ্বাস করে আপন করে নেবে যিশু তার। তো বোঝা গেছে প্রিয় ভাই বোন, আজকে এই পর্যন্তই আমার আলোচনার বিষয় ছিল। ভালো থেকো সবাই। নমস্কার।